নেত্রকোনা দুর্গাপুর উপজেলার একটি ছোট গ্রাম মাকরাইল। একসময় এই গ্রামের নারীরা ছিলেন পুরোটাই গৃহকেন্দ্রিক। আয় বলতে ছিল স্বামীর সামান্য উপার্জনে সংসার চালানো। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। কেঁচো সার তৈরির মাধ্যমে এখন তারা নিজেরাই হয়ে উঠেছেন স্বাবলম্বী। সংসারে এনেছেন অর্থনৈতিক সচ্ছলতা। এই যেমন সুজনা খাতুন, স্বামী, 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে 5 সদস্যের সংসার তার। 2016 সালের দিকে স্থানীয় এনজিওর পরামর্শে গোবর দিয়ে শুরু করেন কেঁচো সার উৎপাদন। অল্পদিনেই বুঝে ফেলেন এই সারের চাহিদা অনেক। এরপরই উৎপাদন বাড়াতে থাকেন। বর্তমান তিনি এই কেঁচো সার উৎপাদন করে অর্থনৈতিক সচ্ছলতা এনেছেন তার সংসারে। সন্তানের পড়াশোনা, সংসারের খরচ কিংবা স্বামীকেও সহযোগিতা করতে পারছেন তিনি। ভার্মি কম্পোস্ট সার আমি বিক্রি করছি। বিক্রি করলে আমাদের উৎপাদন আল্লাহ দিলে ভালোই। আমার সংসার আমি কাটাইতে পারতাছি। টাকা পয়সা মনে করেন ছেলে মেয়ে লেখাপড়া দিতেছি, খাবারের জন্য কিছু করতেছি, কাপড় চোপড় কিনতেছি, স্বামীরও দিতেছি, আবার গরু কিনতেছি। মনে করেন আমি গরু কিনে আনতেছি, সার বিক্রি করিয়া আমার ঘরে গয়নাগাটি বানাইছি, এই সংসারে খরচ করছি। এই সার করে আমি অনেক লাভবান হয়েছি। আগে সুজনা খাতুনই প্রথম এই গ্রামে শুরু করেছিলেন কেঁচো সার উৎপাদন। সুজনার এই সাফল্য দেখে আগ্রহী হয়েছেন এই গ্রামের অন্যান্য নারীরাও। এখন সুজনার পরিবারের 7 জন সদস্য এই কাজে নিয়োজিত। এছাড়াও সব মিললে প্রায় 50 জন নারী নিয়মিত কেঁচো সার উৎপাদন করে উদ্যোক্তা হয়ে উঠেছেন। আমি প্রথম ছিলাম 2016 সালে। তারপরে আমার কাছে আইসে আমি যে সার করতেছি দেখে দেখে কইতেছে আমারও শিখাও। কোনো মহিলারা আইসে, আপনি শিখেন, আপনি শিখে আপনি করবেন, আমার দামি করবাম। এমনি করতে 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 মনে করুন যে 50 জন আছে। আবার আমার বাড়ির ফ্যামিলিতে আছে 7 জন, সবাই সার করি। তারই মতো আরেকজন মজিদা খাতুন নিজের বাড়িতে গড়ে তুলেছেন কেঁচো সার উৎপাদনের একটি ইউনিট। এই কাজে যেটুকু সময় লাগে তা দিয়ে বাকি সময় দিচ্ছেন সংসারে। তিনিও দেখেছেন সফলতার মুখ। আমি কিছু সাল করিয়া খুব লাভবান হয়েছি। 6 সন্তানের মনোরঞ্জন করার খরচপাতি দিছি, সংসারিত লাগাইছি, অনেক কাজ কাম করি পয়সা দেয়। এই কেঁচো সার করেই জীবন বদলেছে আরেক নারী অঞ্জনা খাতুনের। এখান থেকে উপার্জনে দূর হয়েছে সংসারের অভাব। এখন তিনি নিজেই পড়াশোনা খরচ চালাচ্ছেন ছেলেমেয়ের। টাকা দিয়ে অনেক কিছু করতে পারি, ছেলে মেয়েদের মানুষও করতেছি, পড়াইতেছি, সংসারে স্বামীরও কিছু টাকা পয়সা দিতে পারি, নিজেরও কিছু খরচ আছে, এইসব অভাব দূর করতে পারি। কিছু সার করে আমাদের জীবন বদলেছে। অন্যদের মতো সফলতার মুখ দেখেছেন মধ্যম বয়সী নারী সুফিয়া খাতুন। এই কেঁচো সারের উপার্জন দিয়ে কিনেছেন 2টো গরু। এতে যেমন ওই গরু থেকে পাচ্ছেন গোবর, তেমনি অর্থনৈতিক সচ্ছলতাও আনছেন সংসারে। সম্প্রতি তিনি প্রায় 40 মণ কেঁচো সার বিক্রি করেছেন। আমার মেলা ওজন হয়েছে, লাভবান হয়েছে। গেছে 40 মণ সার বেশি। গরু আছে 2টা, কিনছি একটা সার করে দেখছি। বাস্তু ছোট ছোট বাস্তু কিনছি, ওর বড় হয়েছে, বড় হয়েছে একটা, আরেকটা হলো পালা চলতাছি দেখেছি। উদ্যোক্তা নারীদের প্রশংসা করলেন এলাকাবাসী। তারা বলছেন, স্বামী বাইরে উপার্জন করছেন, স্ত্রী বাড়িতে উপার্জন করছেন, তাতেই যেন ভাগ্য বদলেছে তাদের। ধরুন কেঁচো সার করিয়া এই এলাকার মানুষ লাভবান হয়েছে, উন্নত হয়েছে। মানে মনে হয় যে পুরুষে অন্য অন্য কাজ করে, নারীরা কেঁচো সার করতেছে, কেঁচো সার করিয়া বেচিয়া বেশ ভালো পয়সা হইতেছে। ভালো পয়সা হইতে ভাই আমার ধরুন গরু বাছুর কিনতেছে, টুকু জমি বন্ধক বাসা বন্ধ থাকতেছে, চলতেছে, খাইতেছে বালা। কেঁচো সারে উন্নতি হয়েছে, আমরা বালাই চলছে কেঁচো সার। আমাদের গ্রামে এই কেঁচো সার করে অনেকের ভাগ্য বদলেছে। আমাদের এলাকার মহিলারা এই কেঁচো সার করে এখন অভাব অনটন থেকে দূর হয়েছে। আমাদের গ্রামটা কেঁচো সার নামে পরিচিত। নারীদের উদ্যোক্তা তৈরি হওয়ার খবরটি পৌঁছায় কৃষি অফিসে। গত 2 বছর ধরে এই উদ্যোক্তাদের উন্নতির লক্ষ্যে তাদের নানা রকম সহযোগিতার আওতায় আনা হয়েছে। এখন এই সার স্থানীয় কৃষকরা খুব আগ্রহ নিয়ে কিনে নেন, তেমনি কৃষি অফিসের পক্ষ থেকে কেনা হয় জানালেন মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তা। করা যায় তো তখন আমি প্রথম অবস্থায় 4টি ঘর দিয়েছিলাম অনাবাদী প্রকল্পের এবং পুষ্টি প্রকল্পের। দেখলাম যে এখানে যে কৃষানীরা আছে ওনারা খুবই আগ্রহ করে ওই কেঁচো সারটা তৈরি করে। তো আমি ভাবলাম যে এটা আরো বড় করি। বড় করার জন্য দেখলাম যে ফ্লিপেরও এর মধ্যে কিছু প্রদর্শনী চলে এসেছে। তো ফ্লিপ থেকে আমরা এরকম বড় বড় 2টি ঘর দিয়েছি, 2 জায়গায় আছে। তো এখান থেকে খুব বেশি পরিমাণেই
কেঁচো সারটা উৎপাদন হচ্ছে। এদিকে মাকরাইল গ্রামের এই অংশটুকু কেঁচো সারের গ্রাম নামে পরিচিতি মিলছে, যা কৃষি অফিসের অন্যতম মাইলফলক মনে করছেন কৃষি বিভাগ। আপনারা সকলে জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, প্রতি বছরই আমাদের খাদ্য উৎপাদনের চাহিদা যেমন বাড়তেছে, উৎপাদনও বাড়তেছে। সেই ক্ষেত্রে আমাদের মাটির উর্বরতা শক্তিও কিন্তু কমছে। বলা হয় যে একটি আদর্শ মাটির শতকরা 5 ভাগ জৈব পদার্থ থাকা দরকার, সেটা আমাদের পরীক্ষা দেখা গেছে 1 থেকে 1.5% আছে। এটা কিন্তু অ্যালার্মিং আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো, আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আমরা বেশি বেশি জৈব সার ব্যবহার করুন। সেই ক্ষেত্রে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার একটা অন্যতম একটা মাধ্যম। মূলত হলো উদ্যোগটা তো সবাই একযোগে নেয় না, প্রথমেই সাহস করে একজনকে উদ্যোগ নিতে হয়, কারণ সে তো জানে না যে এটা আসলে লাভজনক হবে কিনা। আমরা আশা করতেছি যে এই মাকরাইল গ্রামের এই অংশটুকু আমাদের ভার্মিকম্পোস্ট গ্রাম হিসেবেও আমরা একটা উদ্যোক্তা মানে পরিচিতি লাভ করতেছে, যেটা আমাদের উপজেলা কৃষি অফিসের অন্যতম একটা মাইল ফলক মনে করি। আশা করতেছি অন্যান্য ইউনিয়নেও আমাদের এই ধরনের সুজান আক্তারের মতো অনেক কৃষানি গড়ে উঠবে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। প্রাকৃতিক সার হিসেবে কেঁচো সার শুধু মাটির উর্বরতাই বাড়ায় না, এতে ফসলের ফলনও হয় অনেক ভালো। কৃষির এই সোনালী সমাধান এখন নতুন এক আশার আলো হয়ে উঠেছে গ্রামীণ নারীদের জীবনে। প্রতি কেটি কেঁচো সার বিক্রি হয় 10 টাকা দরে। একজন নারী গড়ে মাসে প্রায় 1000 কেজি সার উৎপাদন করতে পারছেন, যার অর্থ মাসিক আয় দাঁড়ায় প্রায় 10,000 টাকা। এই সারের পেছনে লুকিয়ে থাকা গল্পটা তাই কেবল উন্নয়ন নয়, এটা নারীর ক্ষমতায়নের গল্প। গ্রামের নারীরা এখন কেবল সংসার নয়, হাতে নিচ্ছেন জীবিকার চাবিকাঠিও।